আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথর চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শুরু করছি শ্লোকগুলি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিভূষণকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম। বিভূষণ তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। হে পরন্তপ, এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়মগ্ন করতে পারবে। অর্জুন বললেন, সূর্যদেব বিভূষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি তোমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যই এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হয়। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এভাবেই তারা আমার অপ্রকৃত প্রেম লাভ করেছে। যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ করা যায়। প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফল আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও সকাম কর্মের বন্ধনেই আবদ্ধ হন না। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পন্ন করো। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাদের উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়মগ্ন করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্পরহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষারহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। তিনি
জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। তিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিরজগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্যও চিন্ময় এবং সেই উদ্দেশ্য তার নিবেদিত সব কিছুই চিন্ময়। কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। কেউ কেউ মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। যারা মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতেই আহুতি দেন। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করেন। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, তারা অপানবায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপানবায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপানবায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। যজ্ঞ তত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখী থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে। সেইগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবতোক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন। সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করে। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবতোক্তি লাভ করতে পারে না, সে বিনাশপ্রাপ্ত হয়, কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখভোগ করতে পারে না। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ হতে পারে না। অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রস্তুত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না,
কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন। শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায় জ্ঞানযোগ সমাপ্ত হলো। এই 4th অধ্যায় থেকে আমরা শিক্ষা লাভ করলাম নিষ্কাম কর্ম, ঈশ্বরের অবতার রহস্য এবং জ্ঞানের মহিমা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যে সঠিক আধ্যাত্মিক জ্ঞান ও কর্মযোগ একে অপরের পরিপূরক।